প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, যেটাকে সিম্পল প্রেজেন্ট ফর্ম বলা হয়, সেখানে যে কোথায় আর কি ভার্বের সঙ্গে এস বা ইএস বসে এবং কোথায় বসে না। তাই প্রথমত হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট বা কর্তা। যেমন একটু বলে দিই, সাবজেক্ট বা কর্তা মানে সাবজেক্ট বা কর্তা, এটা যদি সংখ্যায় যদি একজন বা একটি হয়, তাহলে ভার্বের সঙ্গে কী যোগ হবে? তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, এই ফর্মটা। আর যদি সাবজেক্ট যদি সংখ্যায় একের বেশি হয়, মানে একজন নয়, মানে একের বেশি, মানে 2, 3, 4, 5 এরকম যত সংখ্যা হবে, এবং একের বেশি, সাবজেক্ট যদি একের বেশি বলি, একের বেশি যদি বোঝায়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসে না। এটা বসে না। এটা যাকে একটু বলে দিলাম সংক্ষেপে এটা। কিন্তু আই আর ইউ এর ক্ষেত্রে, কিন্তু যদি আই অথবা ইউ যদি হয়, এরা তো সংখ্যা একজন হচ্ছে, তাহলে সাধারণত এস বা ইএস বসানো উচিত। কিন্তু যেহেতু আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তো এরা একজন হলেও কি ভার্বের সঙ্গে এস বা ইএস কিন্তু বসবে না আই আর ইউ এর ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু বাকি যদি সংখ্যায় যদি একজন বুঝায়, মানে থার্ড পার্সন যেগুলোকে সিঙ্গুলার বলি অ্যাকচুয়ালি কথা, অর্থাৎ থার্ড পার্সন বুঝাবে আই, উই বা ইউ, এই কথাগুলো বাদ দিয়ে বাকি যত আছে সবই থার্ড পার্সন। আই সাধারণত ফার্স্ট পার্সন আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, বাকি সবই থার্ড পার্সন। তো সেগুলো যদি সংখ্যায় একটি হয় তাহলে সাধারণত এস বা ইস হবে। আর যদি একের বেশি হয়, প্লুরাল ফর্ম হয়, তাহলে এস বা ইএস বসবে না, ঠিক আছে। তাহলে চলো দেখি। আচ্ছা, 1 নম্বরে কী দিয়েছে দেখো, এখানে পাশে দেখো, এখানে দিয়ে দিয়েছে দুটো করে ভার্ব দেখো এখানে দেওয়া আছে, এবং তার ফর্মটাও দিয়ে দেওয়া আছে যে কোনটা সঠিক উত্তর। তাহলে এখানে রুটস, এখানটা দেখো রুটস দিয়েছে, তার মানে এখানে এস মানে প্লুরাল ফর্ম, মানে সংখ্যায় একের বেশি। তাহলে তোমাদেরকে এখানে কি বলা হয়েছে যে সংখ্যায় যদি একটি হয়, থার্ড পার্সন যদি একটি হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসে। আর যদি একের বেশি হয় তাহলে কিন্তু বসবে না। তাহলে এটা কিন্তু একের বেশি, রুটস মানে অনেক রুটের কথা বলছে, প্লুরাল ফর্ম। তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস বসবে না। তাহলে কিন্তু কোনটা হবে? ড্র হবে, ড্রজটা হবে না। তাহলে এখানে ড্র হবে, DRAW, মানে এটা হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে দিয়েছে মাদার। তার মাদার এখানে সংখ্যায় কটি বোঝাচ্ছে? একটি। আইও বোঝাচ্ছে না, ইউও বোঝাচ্ছে না। আই ইউ যদি বোঝাতো তাহলে সাধারণত এরকম কিছু বোঝালে এস বা ইএস আর কি হতো না। কিন্তু মাদার যেহেতু একজন বোঝাচ্ছে, থার্ড পার্সন এটা, তাহলে সংখ্যায় একটি, তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসবে। তাহলে এখানে দেওয়া আছে দেখো মেক আছে, মেক্স আছে, কিন্তু যেহেতু এটা একটি আছে সংখ্যায়, তাহলে কী হবে? এটা প্লুরাল হয়, ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ মেক্স। ইএসটা যেটা আছে এটা যোগ হবে, MEKES, এটা হবে। তারপরে দেখো এখানে দিয়ে আছে কি যে ওয়াইল্ড অ্যানিম্যালস বোঝাতে কি, মানে এস বোঝাচ্ছে, অনেকগুলো বোঝাচ্ছে। তাহলে সাধারণত এটা কী হবে? ভার্বের শেষে এস বা ইএস হবে না, তাহলে এটা হবে, লিভটা হবে, LIVE। এটা লিভস আছে, এটা হবে না। এটা একজনের হলে যদি এটা হতো, একের বেশি বোঝাচ্ছে, তাহলে লিভ হবে, LIVE। তারপরে দেখো আর ট্রি, মানে একটি গাছের কথা বলছে। আর ট্রি মানে এ ট্রি সংখ্যা একটি বোঝাচ্ছে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস হবে। তাহলে প্রোভাইডস, এটা হবে প্রোভাইডস, PROVIDES, তাহলে প্রোভাইডসটা হবে, এটা লিভটা। দে মানে তারা বোঝাতে অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে সংখ্যা একের বেশি, তাহলে হেল্প হবে, হেল্পসটা হবে না, তাহলে এটা হবে হেল্প, HELP। তো ব্রাঞ্চেস বলতে অনেকগুলো ডালপালা বোঝাচ্ছে, এখানে আর কি প্লুরাল, তাহলে কি
এখানে ভার্বের শেষে এস বি এস যোগ হবে না, তাহলে ক্যারিটা হবে CARRY। তারপরে হি এখানে সংখ্যা একটি, একজনকে বোঝাচ্ছে, তাহলে ভার্বের শেষে এস বি এস যোগ হবে, তাহলে গেটসটা হবে GETS। তারপরে ক্যাজল, মানে কাজল সংখ্যায় কজন ব্যক্তি, একজন, তাহলে এস বি এস হবে, তাহলে এটা এস আছে হোল্ডস, এটা হবে HLDS। আর এখানে তো ট্রিজ মানে অনেকগুলো গাছের কথা বলছে, তাহলে ভার্বের শেষে এস বি এস যোগ হবে না, তাহলে ব্রিংটা হবে ব্রিং। এখানে দেখো ইউ আছে, আই আর ইউ থাকলে বলেছি সাধারণত ভার্বের শেষে এস বা ইএস হয় না, তাহলে ইউ আছে, তাহলে এখানে সি হবে শুধু, ভার্বের শেষে এস বি এস যোগ হয় না, যদিও সংখ্যা একটি, কিন্তু যেহেতু আই আর ইউ, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, একজন হলেও ভার্বের শেষে এস বি এস বসবে না, তাহলে সি হবে। তারপরে হি সংখ্যা এখানে একজন বোঝাচ্ছে, তাহলে ভার্বের শেষে এস বি এস হবে, তাহলে কী হবে লাভস। তারপর আই হচ্ছে যেহেতু ফার্স্ট পার্সন, একজন বোঝালেও ভার্বের শেষে এস বি এস হবে না, তাহলে আই ড্রিঙ্ক। দ্য কাউ, কাউ হচ্ছে একজন, একটি বোঝাচ্ছে, তাহলে মানচেস হবে, এস বি এস যোগ হবে। তারপর সি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, একজন বোঝাচ্ছে, তাহলে সেজটা হবে SAYS। টিচার একজনকে বোঝাচ্ছে, তাহলে প্যাটস PATS, এস বি ইএস হবে। উই অনেকজন বোঝাচ্ছে, তাহলে ভার্বের শেষে এস বি এস হবে না, তাহলে রেজ হবে RAISE, রেজ হবে। বাবলু একজন বোঝাচ্ছে, তাহলে ভার্বের শেষে এস বি এস হবে, তাহলে জাম্পস। দ্য ডগ একটি কুকুর কথা বলছে, একটি কুকুর, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াগস, ভার্বের শেষে এস বি এস হবে। দে অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে ভার্বের শেষে এস বি এস যোগ হবে না, ক্যারি CARRY, ক্যারি।